সবাইকে তো আসলে ডেট দেওয়াটা বিষয় না, গল্পটা কতটুকু হচ্ছে রেলেভেন্স পায়, গল্পটা আসলে আমি করব কি করব না এতটুকু আর্টিস্ট হিসেবে বাছবিচার করার স্বাধীনতা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই থাকা উচিত। সময় যখন হবে, অপরচুনিটি যখন পাবো, সঠিক চরিত্র যখন পাবো, অবশ্যই সিনেমা করবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ঢালিউড অ্যাওয়ার্ডে অ্যাটেন্ড করলাম। আর অ্যাওয়ার্ড আসলে পেতে ভালো লাগে কেন ভাইয়া, বিকজ রেস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এত মোটিভেটেড করে ভালো ভালো কাজ করার জন্য, অ্যান্ড ভালো কন্টেন্টের জন্য যখন আসলে রিকগনাইজেশন পাওয়া যায় তখন আসলে এটাই তো আসলে আমাদের আর্টিস্ট হিসেবে সার্থকতা। সো তোমাদের গল্প একটা স্পেশাল প্রজেক্ট, মানুষের অনেক ভালোবাসা পেয়েছে, অ্যান্ড আমার এই গল্পের প্রথম প্রাপ্য অ্যাওয়ার্ড হিসেবে। সো এই তো সত্যি বলতে আমাদের এক্সপেকটেশনের বাহিরে এটা মানুষ পছন্দ করেছে। আমরা শুটিংয়ের সময় বুঝেছিলাম যে কিছু একটা ভালো কিছু হবে, ঈদের একটা ভালো প্রজেক্ট যাবে, আর এত এত ট্যালেন্টেড আর্টিস্ট ছিল, সো এখানে একটু ভয়ও ছিল যে তাদের সাথে আসলে তাল মিলিয়ে কতটুকু অ্যাক্টিং করতে পারবো। বাট প্রত্যেকটা ক্যারেক্টার আমরা এত মজা করে শুটিং করেছি, অ্যান্ড ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর রাজ ভাইয়া। উনি আসলে সেটা সবাইকে খুবই প্যাম্পার করে রাখে, সো কাজটা করার সময় কখনোই ফিল হয় না যে কোনো প্রেশারের মধ্যে আছি। সো চরিত্রের মাধ্যমে রেকগনাইজেশন পাওয়া আসলে খুবই বড় একটা বিষয়। সো শালু আমার এমন একটা ক্যারেক্টার, আমার মনে আছে আমি ঈদের কিছুদিন পরে কোনো একটা রেস্টুরেন্টে আমি বসেছিলাম, একটা পিচ্চি মেয়ে এসে আমাকে বলছে যে আপু আমি কানাডা থাকি। তখন ওনার মা এসে বলে যে ও শালু শালু করে আমাকে ডাকছিল। সো ওর মা আবার পরে হচ্ছে আমাকে বলতেছে যে আমার মেয়ে সারাদিন এই নাটকটা দেখে, অ্যান্ড এভরিওয়ান ক্রাইড আফটার ওয়াচিং দিস ড্রামা। সো আপনার একটা সিগনেচার নাম ছিল সুহাসিনী, সেই জায়গা থেকে শালু মনে হচ্ছে একটু ইদানিং একটু বেশি ছাড়িয়ে গেছে, এটাকে আপনি লক্ষ্য করছেন কি? হ্যাঁ, বলা যায়। রিসেন্টলি আমি একটা নাটক করেছি হৃদয়ের গভীরে, ওখানে রাহা ক্যারেক্টারটা সেটাও একটা আলাদা আমার জন্য পরিচয় দিয়েছে। বাট সুহাসিনী উইল অলওয়েজ বি স্পেশাল টু মাই হার্ট। মানুষ আমাকে তটিনীর থেকেও বেশি সুহাসিনী নামে চিনে। আগ্রহ বলতে আসলে আমাদের দেশে পারিবারিক ড্রামা খুব কম হয়, কিন্তু আমরা আসলে দেখতে চাই পারিবারিক ড্রামা। অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও চাই পারিবারিক ড্রামা দেখতে, আর আমরা মনে হয় অনেক বেশি কানেক্ট করতে পারি পারিবারিক গল্পের সাথে। এই কারণেই আসলে এই গল্পগুলো আমাকে খুব টানেছে পার্সোনালি, এই কারণে আমারও করা হয়। কিছু কাজ আসবে, ক্যাপিটাল ড্রামাতে আসবে, রাজ ভাইয়ার 2টা কাজ আসবে। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর বোথ অফ দ্য ওয়ার্ক। একটা খুবই ক্রিটিক টাইপের একটু গল্পভিত্তিক কাজ, আর একটা খুবই হিট ফান কন্টেন্ট। সো দেখি লেটস হোপ ফর দ্য বেস্ট, আপনারা দোয়া করবেন। আসলে একটা আর্টিস্টের উচিত সব ধরনের চরিত্র মানিয়ে নিয়েই কাজটা করা। সো আমার আসলে যখন কনফিডেন্ট পেয়েছি যে না আমি এখন ডিফারেন্ট ভ্যারিয়েশনের কাজ করতে পারবো, অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে, তখনই আসলে এই ডিসিশনটা নেওয়া। আমি আসলে কখনই প্রোটাগনিস্ট ভিত্তিক কাজ, এটা একদমই ভুল কথা। আমি শুরু থেকেই চেয়েছি গল্প ভিত্তিক কাজে আমার চরিত্রের যেন একটা রেলেভেন্স থাকে। করব সময় যখন হবে, সঠিক অপরচুনিটি যখন পাবো, সঠিক চরিত্র যখন পাবো, অবশ্যই সিনেমা করবো। কেন না, ডেট আমি সবাইকে তো আসলে ডেট দেওয়াটা বিষয় না, আমার গল্পটা কতটুকু হচ্ছে রেলেভেন্স পায়, আমাকে যে গল্পটা অ্যাপ্রোচ করলো সেই গল্পটা আসলে আমি করব কি করব না এতটুকু আর্টিস্ট হিসেবে বাছবিচার করার স্বাধীনতা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই থাকা উচিত। আর কো আর্টিস্টের সাথে নট রিয়েলি, আমাদের যেটা হয় আসলে ডেটগুলো হচ্ছে এমনভাবে ফিক্সড থাকে যে কিছুদিন জোবান ভাইয়ের সাথে কাজ করলাম, কিছুদিন তৌসিফ ভাইয়ের সাথে কাজ করলাম। সো আমরা জাস্ট রিকনফার্ম করে নিই যে তাদেরও ওই ডেটটা ফ্রি আছে কিনা। সো এটার জন্য, বাট ভালো গল্প নিয়ে আসলে আমি কেন ডেট দেবো না, সবাই আমরা চাই ভালো কাজ করতে।